ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। একদিকে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে, তা নবম দৃষ্টি। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম, আর অপরদিকে দানবরাজ রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো, অর্থাৎ প্রচণ্ড অশুভকারক। বৃহস্পতির মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, ধনকারক, বিদ্যার কারক এবং পুত্রেরও কারক। জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিক নির্দেশ কিন্তু করেই, এবং যে জাতক পূর্ব জন্মে কতটা পুণ্য কর্ম করেছে, বৃহস্পতি যদি বলবান এবং শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে থাকে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পাই। রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্ম রাহুর শনির মতো এবং কেতু মঙ্গলের মতো। মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। রাহুর মধ্যে কামনা, বাসনা, ভোগ করার প্রবণতা এবং লোভ, লালসা এবং হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি কিন্তু রাহুর মধ্যে থাকেই। বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি, যা আস্তিকের প্রতীক, আর রাহু হলো নাস্তিকের প্রতীক। বৃহস্পতির অমৃতসম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয়, ব্যক্তি সফল হয় এবং জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট ও ধ্বংস করে দেয়। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থান করলে তার ফলাফল কিন্তু মিষ্টি, অর্থাৎ সুন্দর ও আনন্দময় কিন্তু হয়, এবং অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল প্রদান করে, নচেত অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি এই জায়গায় ঠিক 17ই অক্টোবর পর্যন্ত কিন্তু অবস্থান করবে এবং বৃহস্পতি এখানে 14ই জুন পর্যন্ত অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। তারপরেই রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে 11ই আগস্ট পর্যন্ত অবস্থান করার পরেই তারপরে কিন্তু পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করার পরেই 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে আবার কিন্তু মিথুন রাশিতে ফিরে যাবে। কিন্তু এই যে দীর্ঘদিন এখানে যে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের রাশিপতি, চতুর্থপতি গ্রহ, তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া, এবং তৃতীয় ভাবে রাহুও কিন্তু অবস্থান করছে। রাহুও এই তৃতীয় ভাবে 18ই মে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং এখানে প্রায় 1.5 বৎসর অবস্থান করতে চলেছে এবং রাহুরও দৃষ্টি কিন্তু এখানে চতুর্থ ভাবের উপরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবেরও নির্দেশক রাহু, দ্বিতীয় তৃতীয়, এবং রাহুর দৃষ্টি এখানে থাকছে লাভ ভাবের উপরে এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির উপরে দৃষ্টি থাকছে। এই যে বৃহস্পতি এবং রাহুর নবম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি বৃহস্পতির উপর এবং বৃহস্পতিরও নবম দৃষ্টি রাহুর উপরে পড়ছে। এই যে দৃষ্টি বিনিময়ের মধ্যে যে ফলগুলো উঠে আসছে সেইগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরব। তবে এখানে রাহুও তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে
বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে বা আপনাদের রাশিপতি বা লগ্নপতি সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখা এবং সপ্তমভাবে গোচরেও কিন্তু শুভফল কিন্তু বৃহস্পতি প্রদান করে থাকে। এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টিতে যে রাহুর অশুভ শক্তি কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু বলতে পারি। তবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ এবং বলবান যদি থাকলে এই জায়গা থেকে বৃহস্পতি যে ফলটা আপনাদের কাছে নিয়ে আসবে, বিশেষ করে দেখুন এই জায়গায় পত্নী লাভ করাবে বা বিবাহের যোগ কিন্তু নিয়ে আসবে। এবং যেহেতু এটা সপ্তম ভাব থেকে স্বামী স্ত্রীর বিচার করা হয়, স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের বিচার করা হয় এই জায়গা থেকে। এবং ব্যবসা বাণিজ্য এবং মিলন, পার্থিব বন্ধন এবং বৈধ বন্ধন, মামলা, প্রতিপক্ষ বিচারের নিষ্পত্তি, বৈষয়িক বিষয় এবং জাতকের এটা মারক স্থান এবং সবথেকে প্রতিদ্বন্দ্বী সমাজে অবাধ মেলামেশা, এগুলো সপ্তম ভাব থেকে বিচার্য। এবং এই জায়গায় সাধারণত সপ্তমভাবে অবস্থান করার জন্য এখানে পত্নী লাভ বা পত্নী হলে জাতিকা হলে জাতকের এখানে বিবাহের যোগ মোটামুটি সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু আনেই। এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাবেই, যেহেতু লাভভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে। এবং তৃতীয়ত পরিবারে ও সংসারে সুখ শান্তি লাভ এবং চতুর্থত অর্থনৈতিক উন্নতি এবং সফলতা কিন্তু আনবেই। পঞ্চমত বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং ষষ্ঠ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে। সপ্তমত গৃহে শুভ অনুষ্ঠান বা কর্মাদি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। অষ্টমত যানবাহন লাভের সম্ভাবনা। এবং নবমত আইন সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি লাভ এই জায়গায় যতদিন অবস্থান করছে করাবেই। এবং বিদ্যাক্ষেত্রেও শুভ ফল কিন্তু আনবেই। এই জায়গা থেকে বৃহস্পতি এই ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে শুভ এবং বলবান থাকলে জন্মকালীন। এবং এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে, শুভ ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু আনবে। এবং অশুভ যদি থাকলে দাম্পত্য জীবনে মনোমালিন্য, বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতির সম্ভাবনা এবং আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে দুর্বল, স্ত্রী হলে যদি এটা জাতিকা হলে জাতকের শারীরিক দুর্বলতা আর জাতক হলে জাতিকার শারীরিক দুর্বলতা। এবং ব্যবসায় মন্দাভাব বা অশান্তির হতে পারে, বিদ্যায় মনসংযোগের অভাব ইত্যাদি ইত্যাদি অশুভ ফলগুলো কিন্তু এই জায়গা থেকে উঠে আসবে। ঠিক রাহুও কিন্তু এখানে তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, সাহস, আগ্রহ এবং ননদ, শালক, প্রতিবেশী এবং বীরত্ব, যোগাযোগ, পরিবর্তন এবং দাস দাসী, উত্তম ভূষণ এবং সবথেকে বিশেষ করে নিকট ভ্রমণ, কাছে পিঠে ভ্রমণ, এইগুলো তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। যেহেতু রাহুও এই জায়গায় তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, জন্মকালীন যদি শুভ থাকলে এবং বৃহস্পতির দ্বারাও কিছুটা শুভফল আনার চেষ্টা করবে, বিশেষ করে কাজকর্মে ব্যস্ততা এবং দ্বিতীয়ত ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং তৃতীয়ত কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং চতুর্থ ব্যবসা বাণিজ্যের সফলতা, পঞ্চমত বিদ্যায় শুভফল কিন্তু এনে দেবে, ষষ্ঠত নিজের ভোগের জন্য দেখবেন সৌভাগ্য বাধা প্রাপ্ত কিন্তু হয়েই থাকে এবং পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সফলতা লাভ ভাগ্য উন্নতি ঘটাবে। যেহেতু নবম ভাবের উপর দৃষ্টি রয়েছে, আর্থিক লাভ এগুলো কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি অশুভ থাকলে এবং তাহলে অশুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা এখানে, যেহেতু তৃতীয় ভাই বোন ইত্যাদি ভাতৃবিরোধ, ভ্রমণকালে বিপত্তি বা এখানে ভাইয়ের শারীরিক অসুস্থতা এবং যোগাযোগের ক্ষেত্রে দেখবেন বারংবার বাধাপ্রাপ্ত হওয়া এবং ভগ্নির জন্য মানসিক ক্লেশ বা গৃহ সংসারে অশান্তি এইগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যেহেতু পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, পরিবারে দ্বিতীয় ভাবের যেহেতু নির্দেশক হয়ে বসে রয়েছে, তাহলে দ্বিতীয় চতুর্থ এবং গৃহ সংসারে দেখবেন অশান্তি এগুলো বা পরিবারে অশান্তি এগুলো নিয়ে আসেই যদি অশুভ থাকলে। না হলে এই জায়গা থেকে যেটুকু ফল উঠে আসার কথা শুভ ফলগুলো আপনাদের পাওয়ার জায়গা কিন্তু থাকছে, কারণ রাহুও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে, বৃহস্পতিও আপনাদের রাশিপতি রাশিভাবকে দেখা সপ্তমভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। তবে যার যার জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ থাকলে শুভফল অতি অবশ্যই কিন্তু পাবেন, যদি অশুভ থাকলে
অশুভ ফল কিন্তু পেতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।